এবার দেখাই আপনাদেরকে স্বর্গ। আই লাভ পেডং, জাস্ট অনবদ্য। পেডংয়ে আমাদের থাকার আস্তানা। একটুখানি খুলে দেন আপনি আর আপনার সঙ্গী। গ্রামের যে আঁকা বাঁকা পথ, এটা কিন্তু প্যাকেজে একদম ইনক্লুডেড রয়েছে। এখানকার মানুষের ব্যবহার, জাস্ট একদম সামনে চলে আসলাম। এরা হচ্ছে এখানকারই কলেজ স্টুডেন্ট। আমরা ওপর দিকে উঠছি, জায়গাটা দেখুন। আপনারা জানেন যে পাহাড়ে লাইট থাকে না, মানে বারবিকিউ চিকেন, অর্গানিক টি, রোমাঞ্চকর অনুভূতি কিন্তু এখানে আসলে আপনি। পাহাড় সে তো আমার আপনার অনেকেরই প্রথম প্রেমিকা বলা চলে। এখন আমি রয়েছি হচ্ছে সিকিমে, আর এখন কোথায় যাব জানেন? সেটা হচ্ছে পেডং। পেডং নামক একটি এলাকা রয়েছে সিকিমের এই ঋষিখোলা থেকে খুব কাছাকাছি। মোটামুটি 1.5 ঘন্টা মতো লাগে এখান থেকে গাড়িতে যেতে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো পেডংয়ে আমি কোথায় থাকছি, কিভাবে আমার এক্সপিরিয়েন্সটা টোটালটাই আমি তুলে ধরবো। আজকে সকালের ওয়েদারটা কিন্তু বেশ ক্লিন অ্যান্ড ক্লিয়ার। সকালের দিকে হালকা একটুখানি বৃষ্টি হলেও এখন কিন্তু একদম ওয়েদার ক্লিয়ার বলা চলে। পাহাড়ি রাস্তা, কখনো রাস্তা খারাপ থাকবে, কখনো রাস্তা ভালো থাকবে, এটাই স্বাভাবিক ব্যাপার। সিকিম থেকে এই ব্রিজটা কানেক্ট হচ্ছে হলো আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গলের দিকে। এই যে আমি ঢুকে গেলাম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে কিন্তু এখানে, ঠিক আছে? দেখো, ঢুকে গেলাম কিন্তু ওয়েস্ট বেঙ্গলে, আমাদের রাজ্যে। আর এটা হলো কালিম্পং ডিস্ট্রিক্ট। দেখুন কতটা খারাপ রাস্তা এখানটাতে, ঠিক আছে? মানে এখানে কয়েকদিন আগেই ধস নেমেছিল। এই যে পাহাড়ের ধস তো জানেন আপনারা, যখন তখন নামতে পারে। একদিকে কিন্তু খাদ রয়েছে, আর একদিকে এরকম খারাপ রাস্তা দিয়ে আমাদের গাড়ি ধীরে ধীরে পেডংয়ের উদ্দেশ্যে চলছে। এই কালিম্পং হয়ে পেডং যাওয়ার পথে আমরা একটা জায়গায় দাঁড়ালাম, মানে আমাদের ড্রাইভার দাদা দাঁড় করালো। এটা একটা ব্রিজের ওপরে, দেখুন একদম মানে শান্ত ব্রিজ। আমি এটার থেকেও বড় জিনিস যেটা দেখাবো আপনাকে, এই যে পিছনটা দেখুন। আমি একটুখানি আমার মানে ক্যামেরাটাকে উল্টে আমাকে দেখাতে হবে, তাহলে আপনারা দেখতে পাবেন। দেখুন এই জায়গাটা দেখুন, জাস্ট অনবদ্য জায়গা কিন্তু এটা। এবং ঘাস কাটিং করে এরকম একটা এরিয়া, ঠিক আছে? গ্রামের মধ্যে এরকম একটা এরিয়া, চারিদিকে এরকম পাহাড়। উফ, জাস্ট অসাধারণ একটি জায়গা। আপনি যখন যাচ্ছেন, মনে করুন পেডং যাচ্ছেন, তখন ড্রাইভার দাদাকে বলবেন যে এরকম ধরনের জায়গাগুলো যেগুলো আছে সেগুলো আপনাকে দেখাতে, তাহলে কিন্তু তিনি অবশ্যই জায়গাগুলো দেখাবেন। আমরা পৌঁছালাম আমাদের পেডংয়ের থাকার আস্তানা। চারিদিকের এই অসম্ভব সুন্দর প্রকৃতি, তার মাঝে পেডংয়ে আমাদের থাকার আস্তানা। ধীরে ধীরে তো আপনাদেরকে দেখাবই এই টোটাল এলাকাটা। তার আগে আপনাদেরকে বলে দিই যে আমাদের এই ট্রিপটা, মানে এই পেডংয়ের টোটাল ট্রিপটা আজকে অ্যারেঞ্জ করেছে মাউন্টেন টনিক স্টেজ। আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই মাউন্টেন টনিক স্টেজের সাথে যোগাযোগ করতে পারেন। তারা কিন্তু শুধুমাত্র মানে সিকিম নয়, নর্থ বেঙ্গলের টোটাল, মানে সিকিম নর্থ বেঙ্গল টোটাল যে ট্যুরগুলো সেগুলো করিয়ে থাকে। আমি যদি এ পাশ থেকে দেখাই এই টোটাল যে প্রপার্টিটা, মানে আমরা যেখানে রয়েছি সেখানে একদম পেডংয়ের উঁচুতে, অনেকটাই উঁচুতে এটা। এই রাস্তা কিন্তু আরও একটুখানি গ্রামের দিকে চলে যাচ্ছে, ভিতরের দিকে, গ্রামের ভিতরের দিকে। এই প্রপার্টির এ পাশ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এ পাশ থেকে কিন্তু খানিকটা ঠিক এরকমটা দেখতে। আমাদের হোমস্টের একদম অপোজিটে যদি আমি আপনাদেরকে দেখাই, দেখা যাচ্ছে
দিগন্ত বিস্তৃত পাহাড়, ঠিক আছে। আর এখানটাতে বেশ কিছু চাষবাস হয়েছে, যেহেতু গ্রাম্য এলাকা। আর এই যে ধ্বজাগুলো উঠছে, আমি বিকেলের দিকে ওইখানটাতে যাওয়ার ইচ্ছে রয়েছে, ধ্বজাগুলো উঠছে, মানে ভাবুন খালি আপনি এমন একটি জায়গাতে রয়েছেন পেডংয়ে, যার ঠিক অপোজিটেই এইরকম দিগন্ত বিস্তৃত পাহাড়, একদম পাহাড়ের কোলে এরকম একটি জায়গায় আপনার বসতি। এই রাস্তা দিয়েই আমরা আসলাম, ঠিক আছে। এই রাস্তা দিয়েই যত মানুষজন আসে, মানে পুরোপুরি এই রাস্তা দিয়ে এসে তারপরে এই রাস্তাটা পুরোপুরি গ্রামের দিকে চলে যাচ্ছে। এ তো গেল বাইরের লুকটা। এবার চলুন ভিতরটা একটুখানি আপনাদেরকে দেখানো যাক। প্রবেশ করার পরেই দুপাশে এরকম জায়গা রয়েছে, যেখানে আপনি বসে কিছু স্ন্যাক্স আইটেম সেটা কিন্তু খেতে পারবেন। তার কারণ এখানে এরকম ছাতাও রয়েছে, টেবিল চেয়ার রয়েছে। এ পাশটাও বললে ওরা অ্যারেঞ্জ করে যাবে। সুন্দর ফুলের গাছে মোড়া এই টোটাল হোমস্টে। আমাদের রুম রয়েছে এই সিঁড়ি থেকে একদম ওপরের দিকে। আমরা ওপরের দিকে ওপরের যে রুমটা সেটাই নিয়েছি, তার কারণ সেখান থেকে টোটাল এই পাহাড় দেখা যাবে। চলুন আপনাকে একটুখানি রুম ট্যুর করিয়ে দিই। প্রবেশের পরেই এরকম একটি এরিয়া, ঠিক আছে। এটা বলা যেতে পারে ডাইনিং এরিয়া, ঠিক আছে। এখানে বসে আমরা খাবারটা খেতে পারবো, এখানে বসা যাবে। এখানে আরও একটি জায়গা রয়েছে, এখানে দুটো চেয়ার রয়েছে। আপনি যেই অ্যাঙ্গেল থেকেই দেখুন না কেন, মানে এই পর্দাটা সরিয়ে দিলেই জানলার ওপাশেই এত সুন্দর ভিউ, খুব সুন্দর সাজানো গোছানো কিন্তু। হ্যাঁ, মানে এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু বাংলা এবং ইংরাজি বই সেটাও রয়েছে, চাইলে এগুলো আপনিও পড়তে পারেন। এই জায়গাটা যেটা, সেটা হচ্ছে কমন স্পেস বলা যেতে পারে। আমি যদি পুরোটা ওয়াইডে দেখাই তাহলে খানিকটা ঠিক এরকমটা, জুতো রাখার জন্য ছোট্ট একটি র্যাক, আমাদের জুতো এখানে আমরা রেখেছি। এ পাশটা চলে আসলে এই একটি রুম রয়েছে, এই আরও একটি রুম রয়েছে, আমাদের রুম রয়েছে এটি। দেখুন রুমের ভিতরটা কিন্তু খুবই সুন্দর, কম্প্যাক্টের মধ্যে। আমাদের ব্যাগগুলো আমরা একটা সাইডে রেখে দিয়েছি। এখানে আপনি আপনার জামা কাপড় মেলতে পারবেন। একটা বিগ সাইজ বেড রয়েছে, যেখানে দুজন তো শুতে পারবেনই, তিনজনের জন্যও কিন্তু বেশ সাফিসিয়েন্ট। এপাশে আরও একটি বেড রয়েছে একজনের জন্য। এবার দেখাই আপনাকে মেন যে জিনিসটা, সেটা হলো এই যে এখানটা। এটা কিন্তু এই পর্দাটা যদি আপনি একটুখানি খুলে দেন, বাইরের যে দৃশ্য সেটা ধরা দেবে। অর্থাৎ আপনি এই বেডেই থাকুন না কেন বা এই বেডে থাকুন না কেন, এই বাইরের পাহাড় আপনার সব সময় চোখের সামনেই থাকবে। আমরা সবাই জানি যে জিনিসগুলো প্রোভাইড করা হয় সেগুলো কিন্তু আমাদেরকে এখানে প্রোভাইড করা হয়েছে, সাবান শ্যাম্পু থেকে শুরু করে ময়েশ্চারিং লোশন সব কিছুই। এই বেড থেকে আমি একটুখানি ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখান থেকে ঠিক কেমন লাগে দেখুন। ওই যে নিচ থেকে দেখালাম আপনাদেরকে, এটা কিন্তু অন্য আরেকটি ভিউ, মানে পাহাড় তো দেখা যাচ্ছেই, গ্রামের বেশ কিছুটা অংশ সেটাও দেখা যাচ্ছে। রয়েছে একটি বিগ সাইজ মিরর, ব্ল্যাঙ্কেট তো প্রোভাইড করাই হয়ে থাকে, একটি ছোট্ট টি টেবিল। এবার সবশেষে দেখাই বাথরুমটা। অনেকের অভিযোগ থাকে, দাদা বাথরুমটা ভালো তো। তো এই হলো বাথরুম, দেখুন একদম ঝাঁ তকতকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার কালারফুল বাথরুম, যেখানে কিন্তু গিজার থেকে শুরু করে সব কিছুই অ্যাভেলেবেল। বলা চলে একদম হোমস্টে থেকেই আপনি প্রকৃতিকে ছুঁতে পারছেন, পাহাড়ের দর্শন করতে পারছেন। এটা তো গেল মানে শুধুমাত্র টিজার। এবার আপনাদেরকে ট্রেলারটা দেখাই। একদম আমি একটা কোণ থেকে দেখাচ্ছি, মানে হোটেলের যে রুমটা, এই যে হোমস্টের যে রুমটা, সেটা একদম ভিতর থেকে একটা কোণ থেকে দেখানোর চেষ্টা করছি। রুম থেকে বেরানোর পরেই এরকম একটি জায়গা, অর্থাৎ একটা ব্যালকনি রয়েছে। এই ব্যালকনি থেকে দেখুন ভিউটা, দেখুন জাস্ট অনবদ্য। আপনি বিকেলবেলার দিকটাতে এই চেয়ারে বসে এই যে ভিউটা, পিছনের যে ভিউটা, সেটা দর্শন করতে করতে কিছু খাবেন, মানে কিছু স্ন্যাক্স আইটেম সেটা যদি খান, জাস্ট জমে যাবে, জমে জাস্ট ক্ষীর। দুটি চেয়ার দুদিকে রাখা রয়েছে, এপাশে বেশ কিছুটা জায়গা এবং এপাশে বেশ কিছুটা জায়গা। মানে এই রুমটাও কিন্তু একদম এই পাহাড়কে মানে পাহাড় দেখতে পাবেন, মানে এই রুমেও যদি আপনারা থাকেন। আমরা এর পাশের রুমটা নিয়েছি যেহেতু। হোমস্টের মধ্যেই আমি একটা এরকম জায়গা দেখতে পেলাম, যেখানে কিন্তু মুরগিরা রয়েছে। হ্যাঁ, মুরগিগুলো হয়তো পোষা হয়। মানে এ এক অনবদ্য হোমস্টে। জায়গাটা খালি দেখুন। এখানে আপনি রয়েছেন, সামনেই ধরা দিচ্ছে পাহাড়। এবার আমরা স্নান টান করে একটুখানি ফ্রেশ হয়ে নিই। একটুখানি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আমরা আবারও। এই হলো আমাদের হোমস্টে। আর হোমস্টের ঠিক সামনেই এইরকম একটি জায়গা, অসাধারণ সুন্দর একটি জায়গা। এরকম একটি জায়গা যদি আপনি পান, আপনি আর আপনার সঙ্গী, জীবন সঙ্গিনী, তাহলে ভাবুন তো, একদম আলাদাই পরিবেশ।
আপনি যত সামনে যাবেন ততই যেন অভিভূত হয়ে যাবেন, এতটাই সুন্দর। এই রাস্তা চলে গেছে ওই গ্রামের দিকে, একদম গ্রামের যে আঁকা বাঁকা পথ, সেই পথের দিকে চলে গেছে। সত্যি মানে এখানে না আসলে আমি জানতে পারতাম না এতটাই সুন্দর জায়গা পেডং, যেখানে প্রকৃতির প্রত্যেকটি সম্পদই যেন কথা বলে। গ্রাম্য পরিবেশ ঘুরে চলে আসলাম আমাদের খাবার টেবিলে। যদিও আপনাদেরকে দেখালাম একটু আগে যে ডাইনিং এরিয়া রয়েছে, তবুও আমরা সবাই প্রেফার করলাম এই প্রকৃতির মাঝে একটুখানি সেবা সেটা করা যাক। দেখাই এবার আপনাদের কি কি রয়েছে। এটা কিন্তু প্যাকেজে একদম ইনক্লুডেড রয়েছে। ভাত, সাদা ভাত, আলু ভাজা রয়েছে, দু রকমের ভাজা রয়েছে, এটা দু রকমের দুটো আলাদা আলাদা ভাজা রয়েছে, ডিমের কারি রয়েছে, ডিমের কারিটা এখানে মাস্ট থাকেই। আচ্ছা, রয়েছে পাঁপড় আর রয়েছে এই সুন্দর সালাড, সাথে রয়েছে ডাল। হ্যাঁ, ডালটা ওই পাশটাতে ছিল, একদম গরম গরম ডালের সাথে সাথে এই ভাত দিয়ে, পাঁপড় দিয়ে, আলু ভাজা দিয়ে সব একদম মিলেমিশে খাও। একটা জিনিস না বললেই নয়, সেটা হলো এখানকার মানুষের ব্যবহার। আপনি কিন্তু সেই ব্যবহারে আপ্লুত হয়ে যাবেন। প্রথম গরস একটুখানি দিয়ে আপনাদেরকে বলি কেমনটা লাগছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, তার মধ্যে একদম পুরো বাড়ির মতো রান্না হয়েছে, যেন আপনি পাহাড়ের জামাই, এমনটাই কিন্তু মনে হচ্ছে। পাহাড়ের মানুষরা এরকম আচার খায়, এটা হচ্ছে লঙ্কার আচার, এখানকারই মনে হয় লঙ্কা। এটা লাঞ্চ করে আমরা একটুখানি রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম এই দাদার গাড়িতে করে। একটুখানি আমরা এই পেডংয়ের সামনের দিকটাতে ঘুরতে যাচ্ছি। তবে আমার কিন্তু এই গ্রামটা দারুণ লেগেছে, মানে ভীষণই সুন্দর লেগেছে। পেডংয়ে আসলে আপনি দেখতে পারেন এই যে চার্চটা রয়েছে, একদম সামনে একটা চার্চ রয়েছে, এটার নাম হচ্ছে স্যাক্রেড হার্ট চার্চ। বহুদিন আগেকার চার্চ, ঠিক আছে। এখানে দেখুন প্রতিষ্ঠা, দেখুন 1882 সাল। এক্ষেত্রে আপনাদেরকে বলে দিই, আমরা যে হোমস্টেতে রয়েছি সেই হোমস্টের দাদাকে যদি আপনি বলেন যে গাড়ি কিন্তু ব্যবস্থা রয়েছে, ঠিক আছে। তো এই সাইট সিনগুলো, মানে এই জায়গাগুলো বলা যেতে পারে আপনি একটুখানি ঘুরলে ভালো লাগবে আপনার। চার্চটা একদম সামনে চলে আসলাম, খুব বেশি বড় যে সেটাও নয়, কিন্তু খুব সুন্দর, মানে বাইরেটা ভীষণই সুন্দর। আর এটা এই মুহূর্তে বন্ধ রয়েছে, আপনারা যখন আসবেন হয়তো সকালের দিকে এটা খোলা থাকে, বা আরেকটু কিছুক্ষণ পর হয়তো খোলা থাকবে। কিছু কাজও হচ্ছে, আমি দেখতে পাচ্ছি এই বাঁশের ভাড়াগুলো বাঁধা। মা মেরির একটি মূর্তি এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আপনি চারপাশের যে অঞ্চলটা সেটাও ঘুরতে পারেন। খুব শান্ত জায়গাটা, কিন্তু ভীষণই শান্ত। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছালাম অনেক দূর থেকে, অনেক নিচ থেকে ওপরের দিকে হাঁটতে হাঁটতে পৌঁছালাম হচ্ছে মিলান টপ ভিউ পয়েন্ট। অ্যাকচুয়ালি এখানে মানুষ কেন আসে, তার কারণ এখান থেকে একদম ভিউটা, মানে টপ থেকে টোটাল যে ভিউটা সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। আপনার পেডংয়ে আসলে এই জায়গাটা অবশ্যই আসবেন, ঠিক আছে। মানে খুব সুন্দর একটি জায়গা। দেখুন এখান থেকে আমি দেখানোর চেষ্টা করি, টোটাল শহরটাকে দেখা যাচ্ছে, কিন্তু পুরো শহরটাকে দেখুন। ওই যে সমস্ত বসতি বাড়িগুলো রাত্রিবেলা জোনাকির মতো জ্বলবে, বসার সিটও আছে এই জায়গাটাতে। এই জায়গাটা আমার খুব ভালো লাগলো, একটুখানি বসে একটু রেস্ট নেবো, তার কারণ অনেক নিচ থেকে এসছি ওপরে এই মিলান টপ ভিউ পয়েন্ট। পাহাড়ি রাস্তা চড়াই উতরাই পেরিয়ে আমরা চলেছি একদম সামনের দিকে একটা ভিউ পয়েন্টে। এই পাশটা দেখুন, দারুণ, জাস্ট অপরূপ সুন্দর। চলে এলাম আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন আই লাভ পেডং। অনেকটা উঁচুতে আমরা রয়েছি, অনেকটা উঁচুতে, যেখান থেকে কিন্তু টোটাল এটা দেখা যায়। এবং এটা একটা ভিউ পয়েন্ট, এখান থেকে মানুষজন ছবি টবি তুলছেন, ঠিক আছে। এই ভিউ পয়েন্ট থেকে দেখুন জায়গাটা, দেখুন জাস্ট অনবদ্য জায়গা, অনবদ্য। নিচের অংশটা দেখুন, ওফ, অসাম অসাম। এখানে আসা সার্থক, সত্যি বলছি। আসতে একটুখানি কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু সার্থক। আমি এখনো হাঁপাচ্ছি, দীর্ঘ নিঃশ্বাস ফেলছি, সার্থক। জাস্ট আসুন, আসলেই তো বুঝবেন। যারাই পেডংয়ে ঘুরতে আসেন তারা এই জায়গাটাতে অবশ্যই আসেন, তার কারণ এই ভিউ পয়েন্টটা যেহেতু দেখার মতো, সেটার কারণের জন্যই। এখন পুরোপুরি ফগ ভরে যাচ্ছে, টোটাল মানে ফগেতে ভরে যাচ্ছে। একটু আগেই ওয়েদার ক্লিয়ার ছিল। মানে পাহাড়ে কি হয়, পাহাড়ে একটু বৃষ্টিও পড়ছে, জাস্ট আপনারা বুঝতে পারছেন না, একটুখানি বৃষ্টি পড়ছে। ওই যে সূর্যটা অস্তাচলে সূর্য, এরকম জায়গা, ব্রিলিয়ান্ট জায়গা, ব্রিলিয়ান্ট। পুরোপুরি শহর দেখা যাচ্ছে, এখান থেকে বসতিগুলো দেখা যাচ্ছে।
জায়গায় সুন্দরীদের যদি পাই তাহলে কেমন হয়। এখানে কিন্তু তিনজন সুন্দরী আছে, ও আসছে না সামনে, আমরা তো রয়েছি, ঠিক আছে। গ্রেসি, ওর সাথে প্রথম আলাপ হলো। তো ও বাংলা বেঙ্গলি नहीं आते হ্যাঁ। আর তোমার নাম क्या है? আয়েশা। তো এরা হচ্ছে এখানকারই কলেজ স্টুডেন্ট, রিশপে থাকে। इस जगह का एक्सपीरियंस थोड़ा बताइए। इस जगह का एक्सपीरियंस बहुत अच्छा है। इधर बहुत अच्छा मौसम रहता है, अच्छा, गर्मी भी नहीं लगती है, बहुत अच्छा है। और फिर घूमने के लिए तो बहुत अच्छा है, बिकॉज इधर का मौसम सब अच्छा ही है। एकदम एकदम अच्छा है। আর একটা ব্যাপার সেটা হচ্ছে कोलकाता से जब हम लोग बंगाली आते हैं तो कैसा लगता है? अच्छा लगता है क्योंकि हम एक ही स्टेट से है, तो इधर नॉर्थ बंगाल में भी आते हो आप लोग, बहुत एकदम। अच्छा लगता है। একদম একদম फिर मुलाकात हो गई। অ্যাকচুয়ালি এখান থেকে সূর্যাস্ত হয়, সূর্য উদয়ও হয়, সূর্যাস্তও হয়। এখান থেকে দেখতে কিন্তু ভালো লাগে। এখন সূর্যাস্তের সময়, এখানে এখনই একটু পরেই সূর্য কিন্তু ডুবে যাবে। ঘড়ির কাঁটায় 4:45 বাজে, সেকেন্ডের মধ্যে কিন্তু সূর্য ডুবে গেল। আমরা এখন এখান থেকে এই ভিউ পয়েন্ট থেকে ফিরবো। ফেরার আগে একটু দেখাই, এই একটি জায়গা রয়েছে যেখানে সিঁড়ি দিয়ে আপনাকে ওপরের দিকে উঠে যেতে হবে, খাড়াই রাস্তা। এই জায়গাটাও দেখুন, অসাধারণ কিন্তু, মানে অনবদ্য রোমাঞ্চকর অনুভূতি কিন্তু এখানে আসলে আপনি পাবেন। সিঁড়ি দিয়ে ওঠার পরে এ পাশটা কিন্তু এরকম সিমেন্ট করা পুরোপুরি। এই রাস্তাটা টোটালটাই ভালো, মানে উঁচু নিচু ঠিকই, কিন্তু ভালো রাস্তা। সূর্য অস্ত চলে গেছে, আমরা ওপর দিকে উঠছি। জায়গাটা দেখুন, নিচে খাদ, ঠিক আছে, পড়ে গেলে শেষ, এ জন্মের মতো শেষ। আপনি দেখুন জায়গাটা দেখুন, উফ, অসম অসম জাস্ট। পেডং এর ভিউ পয়েন্ট ঘুরে এই মুহূর্তে আমরা রয়েছি পেডং বাজারে। এখান থেকে আপনারা মানে কিছু কিনতে পারেন বাড়ির মানুষগুলোর জন্য, ঠিক আছে। অনেক কিছু পুরো আমাদের বাজারের এরিয়ার মতোই আর কি, মানে কলকাতার বাজার যেরকম দেখতে পাওয়া যায়, সব কিছুই এখান থেকেই চলে যায় বিভিন্ন হোমস্টেতে। সন্ধ্যা হয়ে গেছে, আমাদের আসতে একটু লেট হয়ে গেছে। এখানে একটা মনেস্ট্রি রয়েছে, অনেকটা বড় মনেস্ট্রি, ঠিক আছে। এখানে এই যে এই ধরনের মানে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের, যারা ধর্মাবলম্বী মানুষ রয়েছে, বৌদ্ধ ধর্মের মানুষ, তারা কিন্তু এখানে তাদের প্রার্থনা করছেন। এখানেও আপনি আসতে পারেন। মনেস্ট্রি থেকে আমাদের হোমস্টেতে যাওয়ার সময় একটা ঘটনা ঘটে গেল। সেটা হচ্ছে এখানে যেহেতু একদম লাইটটা পড়ে গেছে, আমরা যেতে পারছিলাম না, তাই জন্য আমাদের হোমস্টের দাদাকে একটু ফোন করলাম। উনি এখানকার একজন দাদার সাথে কথা বলালাম আমরা ফোনে, ঠিক আছে। উনি কিন্তু আমাদেরকে ছেড়ে দিচ্ছেন আমাদের হোমস্টেতে। মানে বুঝুন আপনারা এখানকার মানুষরা কত হেল্পফুল হয়, ঠিক আছে। যেহেতু রাত হয়ে গেছে, আমরা ফিরতে পারছি না, সেটার কারণের জন্য কিন্তু এই ধরনের ঘটনার সম্মুখীনও হতে হচ্ছে। তো যাই হোক, এটাও একটা এক্সপিরিয়েন্স, মানে সব ধরনের এক্সপিরিয়েন্সই হয়ে থাকে। তো বাংলাতেই যেহেতু রয়েছি আমরা, ওনাদের সত্যি খুব মানে মানে কি মানে হেল্প বলবো না আমি, এটাই হচ্ছে মানবিকতা। আমি জানি না কতটুকু আমাদেরকে দেখা যাচ্ছে, আমরা তিনজন এখানে রয়েছি। এদিকে একটুখানি লাইট জাস্ট নেই। আপনারা জানেন যে পাহাড়ে লাইট থাকে না, মানে রাত্রিবেলা লাইট থাকে না। কলকাতা না, একদম মানে বলা যেতে পারে অফবিট এরিয়া। তো উনি আমাদেরকে এখানে ছাড়লেন, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখান থেকে হোমস্টেতে আবার ফিরে যাচ্ছি। ওনাকে মানে হেল্প বলবো না, এখানকার মানুষরা সত্যি ভালো, সত্যি ভালো, ঠিক আছে, ভীষণই ভালো এখানকার মানুষ। কিছু দেখা যাচ্ছে না, ঠিক আছে। এরকম এক্সপিরিয়েন্সও হলো, ভয় পেলে কি হবে। এখানে আসলাম বলে এই কন্ট্যাক্টটা তৈরি হলো, ওনার সাথে পরিচয় হলো। আমরা পৌঁছালাম আমাদের হোমস্টেতে। দেখুন রাতের এই মায়াবী প্রকৃতির মধ্যে এই যে হোমস্টে, সেটাও কিন্তু মায়াবী লাগছে। চারপাশটা হালকা হালকা দেখা যাচ্ছে হয়তো, মানে আমি জানি না কতটুকু ক্যামেরায় ভিজিবল, ঠিক আছে। দেখুন দেখুন, আকাশে এখনো হালকা হালকা যে আলো সেটা রয়েছে, এই আলোটা আবারও নিভে যাবে। বৃষ্টি একটু একটু পড়ছে, যদিও পাহাড় ভিজিবল নয় ক্যামেরাতে। তো যাই হোক, এখন আমাদের বারবিকিউর জন্য রেডি হচ্ছে। বারবিকিউ আমরা এখানে খাবো, বারবিকিউ চিকেন। এসে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, আপনাকে দেখাই এই বাইরেটা, একটুখানি দেখাই। দেখুন এখান থেকে বাইরে চলে গেলেই ওই যে ব্যালকনি এরিয়াটা, যেটা আমি সকালে মানে দিনের আলোতে দেখিয়েছিলাম, সেটা দেখুন। উফ, বারবিকিউ এখানে ধোয়া বেরাচ্ছে, বারবিকিউ চিকেন এখানে রেডি হচ্ছে, ঠিক আছে। ওই ধোয়াটা বেরাচ্ছে। আর এই পাশটা দেখুন, অনবদ্য কিন্তু। আর দেখুন এখন কিন্তু একদম কোনো কিছু দেখা যাচ্ছে না, পুরোটাই ব্ল্যাক। এখানটা কিন্তু জবরদস্ত লাগছে, মানে এত সুন্দর, এত সুন্দর, খুব সুন্দর। এখানে
বসে আপনি স্ন্যাক্স সেটাও কিন্তু খেতে পারেন। দীঘা, পুরী, মন্দারমণি এখন সত্যি অতীত। মানে মানুষজন একটুখানি এই যে নিরিবিলিতে থাকা, শান্তিতে থাকা সেটা পছন্দ করে। আর তার জন্য কিন্তু আপনাদেরকে আসতে হবে এই পেডংয়ের হোমস্টেতে। আর যার জন্য আসার জন্য মাউন্টেন টনিক স্টে যাদেরকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। এখানে একটা বসার জায়গাও রয়েছে, এই যে বাঁশের বসার জায়গা। মানে পাহাড় থেকে আসা ঠান্ডা হাওয়া সেটা উপভোগ করতে করতে আপনি এখানে বসে বসে বারবিকিউ চিকেন সেটা খেতে পারবেন। চলে এসেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। চা রয়েছে, আচ্ছা কেক রয়েছে, আর রয়েছে ভেজ পকোড়া। গরম গরম চা, ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। এটা যদি আমি শীতকালে আসতাম না, জমে যেত আরো। ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে এই যে আমাদের বারবিকিউ চিকেন রেডি হয়ে গেছে প্রায়, আর একটুখানি পরেই আমাদের পেটে যাবে। ঠান্ডা হাওয়া দিচ্ছে, এরকম একটা চাটনি দিয়েছে আমাদেরকে, টমেটোর গন্ধ পাচ্ছি, হেভি খেতে, হেভি লাগছে। এখানে আসলে অবশ্যই বারবিকিউটা আপনি ট্রাই করবেন। পাহাড়ে যে কোনো জায়গাতে আসলেই না, আপনি যখনই এই বারবিকিউ চিকেনটা মুখে দেবেন আর উপর থেকে পাহাড় থেকে যে ঠান্ডা হাওয়াটা, মৃদু বাতাসটা আসবে, আপনার গাকে স্পর্শ করে যাবে, তখন কি বলবো, একটা শৈল্পিক অনুভূতি সেটা আপনি পাবেন। এটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে না, আপনাকে আলাদা করে আগে থেকে বলে রাখতে হবে। বসে পড়লাম রাতের খাবারে। রাতের খাবারে আমাদের রয়েছে আজকে ভাত, চিকেন, এটা কি চিকেন কাশি কষা, কষা আর কি। তো যাই হোক, চিকেন কষা, এদিকে রয়েছে আলু ভাজা, এদিকে রয়েছে ডাল, পেঁয়াজ লঙ্কা, আর এখানে রয়েছে পাঁপড়। আপনাদেরকে বলে রাখি, আমরা কিন্তু লাঞ্চটা করেছিলাম নিচে, মানে নিচের যে জায়গাটা ছিল, কিন্তু ডিনারটা করছি এই যে ওদের যে ডাইনিং এরিয়াটা রয়েছে এখানে। মানে আপনার এটা চয়েস মতো, মানে আপনি এই কমন এরিয়া, এটা যেখানে খুশি আপনি করতে পারেন। আর খাবার দাবার কিন্তু একদম পুরো বাড়ির মতো, দারুণ খাবার দাবার। তবে এখানে এখন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শোয়ার পালা। কাল সকালে উঠতে হবে, কাল আমাদের চেক আউট এখান থেকে। তাহলে কাল সকালে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। গুড নাইট। গুড মর্নিং ফ্রম পেডং। সকালবেলার যে দৃশ্যটা সেটা খানিকটা ঠিক এরকম, একদম পুরো কুয়াশায় ঢেকে গেছে এই পাহাড়। একটু আগে ঠিকঠাক ছিল, কিন্তু আবহাওয়া এই পাহাড়ি এলাকায় ফাটাফাট করে চেঞ্জ হয়ে যায়। আমরা সবাই জানি যারা পাহাড়ে আসি, বিশেষ করে নর্থ বেঙ্গলে। আমি জানি না সকালবেলা রোদ উঠবে নাকি, তার কারণ এরকম একদম ফগি ওয়েদার, যেহেতু এখন এতটাই ফগি ওয়েদার, রোদ ওঠার চান্সটা অনেকটাই কম। বৃষ্টি সকালে পড়ছিল, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। ঠিক আছে, আমি একটুখানি বেরালাম জাস্ট, বৃষ্টিটা কিন্তু আবার শুরু হয়ে গেল। পাহাড়ে না ওয়েদারের কোনো ঠিক থাকে না, মানে এখন আপনি একরকম দেখবেন, আবার পরক্ষণে অন্যরকম দেখবেন। তবে এই যে ফগি ফগি ওয়েদার, এরও একটা আলাদা মাধুর্য আছে। আমার কালকে সকালে ইচ্ছে ছিল এই জায়গাটাতে আসার, এখানটাতে এত সুন্দর জায়গাটা করেছে, কিছু মানে সেরকম কিছু না, কিন্তু নেচার এতটাই সুন্দর এখানে। এবার দেখাই আপনাদেরকে স্বর্গ। আমার ঠিক পিছনে মেঘে ঢাকা এই পাহাড়, ধীরে ধীরে এই আবহাওয়া ক্লিয়ার হচ্ছে আর পাহাড়কে স্পষ্ট দেখা যায়। পাশটায় কিছু মেঘ জমে রয়েছে, আর এ পাশটায় অনেকটাই মেঘটা ক্লিয়ার হয়ে গেছে। একটু আগে পুরোপুরি মেঘে ঢাকা ছিল এই জায়গাটা, এই পাশটাও আর ধীরে ধীরে ক্লিয়ার হবে। আমি জানি না সূর্য কখন ঠিক উঠবে, কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগছে এখানে। আপনারা নর্থ বেঙ্গল এমনি সময় অনেক এসেছেন, কিন্তু এই পেডং এর এই হোমস্টেতে থাকার একমাত্র, মানে আমি কেন বলছি থাকতে, তার কারণ এই যে ভিউটা, মানে একদম পুরো আমাদের হোমস্টে থেকেই এই যে ভিউটা, সরাসরি এই যে ভিউটা, এই ভিউটা নেওয়া। বিছানা থেকে শুয়ে শুয়ে এইভাবে আমি পর্দাটা সরিয়ে দিলাম, জানলাটা খুলে দিলাম, পাহাড় দর্শন। সকালবেলা মুরগির আওয়াজে আমাদের ঘুম ভেঙেছে, মানে মুরগি ডাকছিল, আর এখন এই সুন্দর আবহাওয়ার সাথে গল্পের বই পড়ছি। মানে সকাল সকাল এরকম একটা মেজাজ, ওই দেখুন মুরগি ডাকছে, কিন্তু এরকম একটা মেজাজে, ঠিক আছে, গল্পের বই, তাও আবার প্রফেসর শঙ্কু, এটা পড়ার একটা আলাদাই মজা। হাতে পৌঁছে গেল অর্গানিক টি। এটা কিন্তু এখানকারই হ্যান্ডমেড টি, ঠিক আছে, মানে একদম বলা যেতে পারে
সোনায় সোহাগা পেডংয়ে এসে, হ্যাঁ, এইরকম একটা ওয়েদারের সাথে এরকম যদি চা পান করেন আপনারা, আজ বোধহয় সারাদিনই এরকম বৃষ্টির ওয়েদার থাকবে। আর এই রকম বৃষ্টির ওয়েদার সাথে যদি গরম গরম ম্যাগি তোমার ব্রেকফাস্টে থাকে, অলরেডি ঘড়িতে এখন সময় হচ্ছে 8:30, গরম গরম ম্যাগির সাথে কিন্তু তোমার ডিম সিদ্ধ রয়েছে। পিছনে পাহাড়, গরম ম্যাগি, এই এক আলাদা অনুভূতি। হ্যাঁ, পাহাড়ে এসে যদি ম্যাগি না খাও তাহলে আর কি করলে বস। লোকজন না, এই যে পাহাড়ের রাস্তা, এই রাস্তা চলে গেছে গ্রামের দিকে, মানে ছোট ছোট বাড়িঘর সামনের দিকে রয়েছে। আপনাদেরকে দেখাই, এ এক মানে দারুণ অনুভূতি। একদিকে এই বাঁশগুলোর ওপরে ধ্বজা লাগানো, আর একদিকে এরকম ছোট্ট রাস্তা থেকে আমি যাচ্ছি, আপনি আসছেন আমার সাথে। এই রকম মানে পরিবেশ বলা যেতে পারে মানে কলকাতা সহ শহরতলির অঞ্চলে আপনি কোথাও পাবেন না। যার জন্য কিন্তু আপনাকে চলে আসতে হবে এই হোমস্টেতে, মানে পেডংয়ের এই হোমস্টেতে আসলে এই সুন্দর অনুভূতি আপনি অনুভূত করবেন। সাথে সাথে এই যে জায়গাটা, মানে আমি এখন যেখানটাতে দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটা দেখুন, এখান থেকে দেখুন পাহাড় টোটাল দেখা যাচ্ছে এখান থেকে বন্ধুরা, টোটাল পাহাড়, সাথে আমি রয়েছি, আমি পাহাড়ের সাথে পাহাড়কে স্পর্শ করছি বলা যেতে পারে। এক দারুণ অনুভূতি। আকাশ এই মুহূর্তে ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে, চারিদিকটাতে সবুজ। এখানে কিন্তু ওরা এই চাষ করে, কিছু জিনিসপত্র চাষ হচ্ছে এই পাশটাতে। পুরোপুরি এইরকম একটা পরিবেশ, সবুজে ঘেরা পাহাড়। আর একটা ব্যাপার সেটা হচ্ছে, আপনি যদি মনে করেন অফিসের কাজ করবেন এখানে বসে, তাহলে ওয়াইফাইয়ের ব্যবস্থা কিন্তু রয়েছে, যেটা খুব হাই স্পিড ওয়াইফাই। মানে অনেক জায়গায় থাকে যেখানে ওয়াইফাই কাজই করে না। আমি এখানে আমার এডিটিংয়ের কিছু কাজ করলাম, দেখলাম যে ওয়াইফাই, আমি আপলোডও করলাম বেশ কিছু জিনিসপত্র, ওয়াইফাই কিন্তু একদম দুর্দান্ত। আর ঘড়ির কাঁটায় বাজছে এখন হচ্ছে 10টা। ঠিক আছে, আমরা ঘুরে এসে এখন একটুখানি ফ্রেশ ট্রেশ হলাম। আর এখন ওয়েদার কিন্তু এখন ক্লিয়ার। হ্যাঁ, তো এখন আমাদেরকে এখান থেকে চেক আউট করতে হবে। আপনাদের আশা করি এই টোটাল যে জায়গাটা সুন্দর করে ঘুরে দেখালাম, বেশ কিছু জিনিসপত্র যেগুলো আপনারা দেখতে পারেন পেডংয়ে আসলে সেটা দেখালাম। আর অবশ্যই এই যে আমাদের হোমস্টে পেডংয়ে, এটাতে মানে আসলে আপনি এত সুন্দর সুন্দর ভিউ সেটা কিন্তু পাবেন। তাহলে আজকের মতো বিদায় নেব। টোটাল এই যে আমাদের ট্যুরটা মানে এবারে অ্যারেঞ্জ করেছিল হচ্ছে মাউন্টেন টনিক স্টে। আপনারা যদি আসতে চান তাদের সাথে যোগাযোগ করতে পারেন, তারা কিন্তু সিকিম, গ্যাংটক থেকে শুরু করে নর্থ বেঙ্গল সমস্ত ট্যুর করিয়ে থাকে। চলুন আজকের মতো বিদায়, পরবর্তী অন্য কোনো সফরের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ যেটা বিরতি নেবো। ভালো থাকবেন সবাই, টাটা।